বাইরে ভাই এটা কি করলো? 15K শেষ, 15K মাত্র। কিছু কিনতে চায় না, খালি আমার টাকা বাঁচাইতে চায়। এবার সব টাকা আমি নিজে একাই শপিং করে ফেলছি। এটাই হচ্ছে মানে আমার প্রতি বড় ভালোবাসা। আমি তোমার অনেক ভালোবাসি। আমি চাই তুমি সুন্দর হয়ে থাকো, আমার তো সুন্দরের দরকার নেই। ব্লগিং করতেছে অন্য ফোন দিয়ে। মারতে পারে কি তো অনেক গরিব, ওরা আজকে মার্কেট করতে নিয়ে যেতেছি। সব মিথ্যা কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমরা অনেক ভালো আছি। অনেক দিন পর আরেকটা ব্লগে আমি ভয়েস দিতেছি। আজকে তো পুরো ফাটায় দিব। তো তোমরা দেখতেছো আমরা যেতেছিলাম আজকে শপিং করতে। তো এর ফাঁকেই কি করছে আমার বিলাই, টুকটাক ব্লগিংয়ের জন্য ভিডিও করে ফেলছে। আর আমার আগের বাইকটা সেল দিয়ে দিছে, এটা আমি রিসেন্টলি নিছি চালানোর জন্য। তো এর জন্য আবার কিছু মনে করো না যে এই বাইক কেন। তো আমরা বাইকটা বের করে চলে আসছি নাওবাড়ি যায় প্রথমে বাইকটা গ্যারেজে রাখলাম, কারণ বাইক নিয়ে গেলে তো ভাই অনেক জ্যাম, অনেক বইলা বোঝানো যাবে না এত জ্যাম। তো বাইকটা আমি রাইখা দিলাম গ্যারেজের মধ্যে। তারপর আমরা চলে যাব ডাইরেক্ট নিউ মার্কেট। তো এদিকে ওর একটু নাটক করতেছে, আমিও বলতেছি যে এত নাটক করার কিছু নেই, ভিডিও করার কি আছে। পরে ও বলতেছে চলো আগে নৌকায় উঠি। আমি বললাম না, নৌকা না, ট্রলার দিয়ে যেমন আজকে চল। তো এটা হচ্ছে নাদু ব্যাপারী ঘাট, এটা হচ্ছে আমাদেরই ঘাট বলি আমরা, কারণ আমরা ছোট থেকে এই ঘাটেই চলাফেরা করছি। আর এই ঘাট থেকেই আমরা বড় হয়েছি ধরতে গেলে। এই বুড়িগঙ্গা নদী থেকে আমরা সাঁতার শিখছি অলওয়েজ আর কি। সব কিছুই এই নদীর মধ্যে আমাদের অনেক স্মৃতি আছে, অনেক বইলা বোঝানো যাবে না। তো ওরে বললাম হ্যাঁ একটু ভিডিও করো, আমার দু একটা সিনেমেটিক মুড নিয়ে দাও। ও সুন্দরভাবে সিনেমেটিক মুডটা নিল, ঠিক আছে, কিন্তু আমার গেঞ্জিটা যে বের হয়ে আছে আমাকে একবার বলছে, বলে নাই, কারণ ও তো চায় আমি সুন্দর না হই। ওই যেতেছি আমরা, যেতেছি নিউ মার্কেট আর মার্কেট করতে। অনেক দিন ধরে মার্কেট যাবো চাইতে পারতেছে না, তো আজকে আর আমি মার্কেট আমি শপিং করে দেখে না, কারণ আমার ছোটবেলা থেকে একটাই মাথায় চিন্তা ভাবনা যে শপিং দেখাইলে নাকি যাই হোক, আর শপিং করতে যাইতেছি। আর কোন ঘাটে যাইতেছেন মাম্মা? হ্যাঁ আচ্ছা যান হেন্দাই যাই দেবো, দূর হয়ে গেল ওরা। যেমন তো নিউ মার্কেট, ওই ঘাটে গেলে ভালো হতো না? তো ওর থেকে ফোনটা নিয়ে আমি একটু সুন্দর করে শ্যুট টুট নিয়ে নিলাম, কারণ আমার মতো তো আর ক্যামেরা ধরতে পারে না, কারণ আমি তো প্রো, আমি জানি আমি প্রো। তো আমি যখনই ক্যামেরা ধরিয়ে ও চলে আসে, কারণ ও তো চায় আমার সাথে আর কেউ না থাকুক। বাবারে বাবা, দেখেন ও কোথায় চলে যাচ্ছে। ওই রাস্তায় জ্যাম ছিল তাই এখান দিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? মিথ্যা কথা বলতাও, এত বড় মিথ্যা কথা আমি জীবনে শুনি না। তাও রোজা থেকে মিথ্যা কথা কইতাছে কি। যাই হোক, ও যেতেছে ওর মার্কেট করতে, প্রত্যেকবার আমার নিয়ে যায় আর এত ঘুরায় কি বলবো। তাও এবার মনে হয় কম ঘুরাইতে পারে। ও ব্লগিং করতেছে অন্য ফোন দিয়ে। মারতে পারে কি তো অনেক গরিব, ওরা আজকে মার্কেট করতে নিয়ে যেতেছি। সব মিথ্যা কথা। আপনারা দেখতে থাকেন, একটা গরিব দিয়ে আমি মার্কেট করি। ভাই আর কিভাবে মানুষকে পচাইবো। আজকের ব্লগ হচ্ছে গরিবদের মার্কেট করে দিব কিভাবে। তো আজকের ব্লগ এটা নিয়েই যে একটা গরিব মেয়েকে কিভাবে মার্কেট করে দিতে হয়। তো দেখতে থাকো। কত বড় খারাপ ইন্ট্রোটাই, কিন্তু এটা হবে বুঝছো মেন। তুমি যা বললা এগুলা ঘুমানোর জায়গা, ফ্রিজ, আর কি আছে? চকবাজার থেকে আমরা ডাইরেক্ট রিক্সা নিয়ে নিছি নিউ মার্কেটের। তো ওরে বললাম যে নিউ মার্কেট যাবো না অন্য কোথাও যাবো, বলতেছে না নিউ মার্কেটই যাবো, কারণ আমি নিউ মার্কেট যাইতে চাইনি। নিউ মার্কেট অনেক ক্রাউড থাকে। তো আজকে শনিবার ছিল, সরকারি অফ ছিল, এর জন্য আজকে অনেক বেশি ক্রাউড ছিল। কিন্তু ভাগ্য ভালো, আমরা বাসা থেকে ভিডিও দেখে গেছিলাম যে আমরা কি আনবো। তো আমি বলতেছিলাম এত হাঁটাহাঁটি করতে ভালো লাগে না, চলো আমরা যেখানে দেখছি আগে ওই লোকেশনে যাই আর দেখি যে ভালো হইলে নিব, নাহলে নিব না। তো আমরা এগুলো দেখতে ডাইরেক্ট চলে আসছি স্টুডেন্ট ক্লাবে আইসা আমি ফার্স্টে যে মেরুন কালার কম্বোটা দেখে গেছিলাম বাসা থেকে, ওইটা নামাইতে বললাম। তো ও মেরুন কালার কম্বোর সাথে প্যান্ট আর যে টি শার্ট না শার্ট এটা সেম কালার দিচ্ছে। তো আমি বললাম না, আমি এভাবে নিব না, আমি মেরুন কালার প্যান্ট
আর হোয়াইট কালার টি শার্ট বা হোয়াইট কালার প্যান্ট, মেরুন কালার টি শার্ট নিব। পরে বলতেছে ঠিক আছে ভাইয়া, আপনাকে আমি কম্বো মিলিয়ে দিচ্ছি, আপনি কোনো টেনশন করেন না। আর আমরা গেলেই আল্লাহর রহমতে নিউ মার্কেটে অনেক অনেক ভালো বিহেভ করে আমাদের সাথে। তো এখানে আমি একটা ভেগি প্যান্ট ট্রায়াল দিয়েছিলাম, বাট ভেগি প্যান্টটা আমার কাছে ভালো লাগছিলো, কিন্তু যে কালারটা আমার ভালো লাগছে এই কালারটা ছোট ছিল না, এর জন্য আমি ভেগি প্যান্টটা নিতে পারিনি। বাট এবার কিন্তু ট্রেন্ডিংয়ে এই ভেগি প্যান্টই চলতেছে, সবাই শুধু এটাই কিনতেছে, আবার এইটা পরে আসতেছে। কিন্তু আমরা পরে দেরি না করে জুতা কিনতে চলে গেলাম। আর আমি অনলাইন থেকে আগেই দেখে গেছিলাম যে কোন জুতা নিব, তো ওনারা অনেক বেশি প্রাইস চাইছিল, বাট আমি তো আসল প্রাইসটা অনলাইনে দেখে গেছি, তো ওই প্রাইসটা বলে সাথে সাথে নিয়ে নিছি। বেচারাই কত শপিং করছে, এগুলা সব ওর শপিং। মাত্র 15K কত টাকা? তাহলে একই দিকে মার্কেট। সব আমি তো সব দামি জিনিস কিনি, কম দামি জিনিস কিনি। যাই হোক, তোমার কেমন লাগলো? ভালোই লাগে। ওকে, গুড। এবার অনেক দাম। দেখেন গাইস, আমার হাত পুড়ে গেছে এখানে। শপিং করার ডান, ওর আমার দেওয়ার আগে শেষ। আমার শুধু জুতা কিনবো। শপিং করেনি এবার, খালি মিথ্যা কথা, আমার তো সব হয়ে গেছে। কিছু কিনতে চায় না, খালি আমার টাকা বাঁচাইতে চায়। এবার সব টাকা আমি নিজে একাই শপিং করে ফেলছি। এটাই হচ্ছে মানে আমার প্রতি বড় ভালোবাসা। আমি তোমার অনেক ভালোবাসি, আমি চাই তুমি সুন্দর হয়ে থাকো, আমার তো সুন্দরের দরকার নেই। এখন আর কি কি বাকি আছে তোমার? পাঞ্জাবি আর একটা স্লাইড, পাঞ্জাবি আর স্লাইড বাকি আছে, আর কিছু বাকি নেই, সব কিনা শেষ। এবার অনেক ভালো ভালো মার্কেটিং করছে, অনেক সুন্দর, আমার পছন্দ কিনছি। এবার কিন্তু সব দামি দামি কিনছি। হ্যাঁ, এখনো পাঞ্জাবিও কিনি নাই, স্লাইসও কিনি, অলরেডি 15K শেষ। তাহলে বুঝো কত ভালো ভালো মার্কেটিং এবার করা হয়েছে। তো আমরা তো আর ওরকম রিচ না যে 1-2 লাখ টাকা মার্কেট করবি। হ্যাঁ, এই 15,000 টাকায় আমাদের কাছে লাখ লাখ টাকার মতো লাগে। এটাই দেখতে থাকো কি পাঞ্জাবি কিনে, পাঞ্জাবিটা দেখাবো। শপিং দেখাবো না, কারণ শপিং দেখাইলে পুরান হয়ে যাবে। তো এখানে আমি একটা ছোটোখাটো ঘুম দিয়ে দিয়েছিলাম পম্পমের ঘাড়ের উপরে, তো আমার ঘুমাইতে ভালোই লাগতেছিল। তো ঘুমাইতে ঘুমাইতে আমি চলে আসছি চকবাজারে। আর আমরা যাওয়ার সময় দেখছিলাম এই দোকানে 50% অফার চলতেছে, এই জন্য আমরা পাঞ্জাবি কিনে আনি নেই, এই দোকান থেকেই কিনবো ভাবছিলাম। তো তোমরা দেখতে থাকো। সুন্দর একটা কালার, না পার্পল কালারটাও সুন্দর। এটা কি সাইজ হবে না আমার? সাইজ একটাই সাইজ, এটাই তো প্রবলেম, তাই না? সাইজ হলে আবার ভালো হইতো। পাঞ্জাবি কেনার পর ইফতারের সময় হয়ে গেছে, তো আমরা তাড়াহুড়ো করে ঘাটে চলে আসছি। তো ঘাটে থেকে ডাইরেক্ট একটা নৌকা নিলাম, নিয়ে চলে যাব এখন আমাদের গাড়ি নিতে। মার্কেট ডান, মার্কেট ডান। স্লাইস কিনি নাই, মার্কেট ডান হইছে। স্লাইস তো কিনবো এখন যাইয়া, তারপর তো ডান হবে, তাই না? সব টাকা শেষ, কি দিয়ে ঘুরবো? ঘোরা লাগবো না, এগুলো পরে খালি ঘুরবা, বাসার আশেপাশে ঘুরবা। বাজেট স্মেল দেখেন কত মার্কেট করছে, দেখেন খালি ব্যাগ আর ব্যাগ, তাও নাকি হয় নাই। ইফতারির সময় হয়ে গেছে, তাই জন্য এখন আমরা চলে যাবো কাচ্চি মাস্টারে, কাচ্চি খেতে। তো আমরা কাচ্চি মাস্টারে ইফতারটা সেরে নিলাম, আর ইফতারটা করার পর অনেক ক্লান্ত লাগতেছিল। তো আমরা বাসায় চলে যাব এখন। তো বাসায় যেতে যেতে দু একটা টিকটক বানিয়ে নিল পম্পম। আর এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে চাইলে আমরা আবারও ব্যাক করছি। তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখো, আর আমার নতুন টিকটক আইডিটা অবশ্যই ফলো দিয়ে দিবা। বাই বাই, আল্লাহ হাফেজ।